নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ চলে আসছি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে। সেটা কলকাতায় যখন গিয়েছিলাম তখনই ভিক্টোরিয়াতে গিয়েছিলাম, সেই ভিডিওটাই আজ শেয়ার করছি। তাই আমরা ভিক্টোরিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। ওলাতে করে উঠে গেছি। বেশি একটা দূরত্ব নয় সল্টলেক থেকে, কিন্তু তখন 25 ডিসেম্বরের আগে তো প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। সবাই তখন ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে যায় ভিক্টোরিয়া, আরও কত কত জায়গায়, চার্চ, সব জায়গায় যায়। তাই রাস্তাঘাট খুব জ্যাম ছিল। এমনিতেও খুব জ্যামই থাকে, কিন্তু ওই দিন একটু বেশিই ছিল। তাই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু রাস্তার ভিউগুলো নিয়ে নিলাম। এখন ভিক্টোরিয়ার কাছে এসে নেমে গেছি। এখন ভিতরের দিকে হাঁটতে হাঁটতে যেতে আছি। তখন প্রায় 10টা বা 10:30 বাজে। দেখেন কি পরিমাণে ভিড় তখনই। এত সকাল সকালে লোকজন এসে পড়েছে। আমরা খুব সকাল সকালে বেরিয়ে গেছি, 10টার মধ্যে বেরিয়ে গেছি। ওখানে যেতে যেতে প্রায় 10টা 20-25-এর মধ্যে পেয়ে গেছি, কিন্তু তখনই এত পরিমাণে লোকজন। তারপরে তো আরও লোকজন আসছে। আমরা আসার পথে তো দেখি আরও লোকজন ঢুকছে, মানে অনেকে হয়তো দুপুর দিকে আসে। খুব সুন্দর। যেতে আছি অনেকটা, হাঁটতে হয়। রাস্তাঘাটে সবাই দাঁড়িয়ে কেউ ফটো তুলছে। খুব সুন্দর জায়গাটা। টিকিট কেটে আমরা ঢুকে গেছি ভিতরে। মানে ভিতরে
ওখানে টিকিট কাটিনি, ভিতরে ভিক্টোরিয়ার ভিতরে যাওয়ার জন্য তখন সেখানে টিকিট কাটতে হয়েছিল আমাদের। আর যারা ধরেন ভেতরে না যায় তারা বাইরের থেকেই ঘুরে, বা অনেকে ধরেন পিকনিক করতে যায়, খাবার দাবার ঘর থেকে বানিয়ে নিয়ে গেছে দেখলাম, ওখানে বসে বসে খাচ্ছে। আর অনেকে হয়তো ভিতর দেখতে যায়, যেমন আমরা ভিতরে গিয়েছিলাম, তাই আমাদের টিকিট কাটতে হয়েছে। এদিকে চারিপাশটা আগে একটু ঘুরে নিচ্ছি। খুব সুন্দর গাছপালাগুলোকে কেটে কেটে ডিজাইন করে লাগিয়ে রেখেছে। এটা ভিক্টোরিয়ার পিছন সাইডটা। এখানে অনেকে ফটোশ্যুট করছে, অনেকে রিল বানাচ্ছে। অনেক লোকজন, সব দিকেই লোকজনে ভরা। এবার আমরা ভেতরে যাব, তাই লাইন ধরে সব লোকজনকে ঢোকাচ্ছে। সবাই লাইন ধরে ধরে ভেতরে যেতে হবে, কারণ গেলে মেন দরজার সামনে টিকিটের স্লিপটা দেখাতে হয়। ঠিকই আছে, সব ডিসিপ্লিন মেনটেন করে সবাই করছে, ভালোই। সব একসাথে ঢুকে গেলে তো এটা কেমন একটা হয়ে যায়, তার জন্য সুন্দর করে লাইন করেই সবাইকে ভেতরে ঢুকতে দিচ্ছে। এখানে ভেতরেও অনেক লোকজন, অনেকটা ভিড়। বাইরের থেকে বুঝতে পারিনি ভেতরে যে এত লোক আছে। সকাল সকালেই এমন অবস্থা, হয়তো 25 ডিসেম্বর লাস্ট বছরের শেষ, তার জন্যই লোকজন হয়তো তখন বেশি আসে। এখানে অনেক পুরনো জিনিস, অনেক কিছু রেখে দিয়েছে, সব জিনিসগুলো সবাই দেখছে, সাথে গিয়ে গিয়ে আমরাও দেখেছি। অনেক আগের কিছু এখানে রেখে দিয়েছে স্মৃতি হিসাবে, সবাই এগুলোকে দেখছে। আবার লিখে লিখে রেখেছে লোকজন বোঝার জন্য। এখানে গ্লাসের মতো বক্স বানিয়ে বানিয়ে অনেক জিনিস ভেতরে রেখেছে, সবাই এগুলোকেই দেখছি আমরা।
ভিতরে অনেক লোকজন, সব কিছু তো আমরা দেখতেই পারিনি, অনেক কিছু রেখে দিয়েছে, তাই অল্প অল্প দূর থেকেই দেখেছি। ভিতরে সবাই যে যেভাবে করে ফটো তুলছে, আমরাও অনেক ফটো তুলেছি, ভিডিও করছি সাথে সাথে। এখানে অনেক পুরনো লোকদের ছবি সুন্দর করে রেখে দিয়েছে, সবাই সেগুলোকেও দেখছে। এখন নিচটা পুরো ঘোরা হয়ে গেছে আমাদের, এখন উপরে উঠছি, উপরেও আছে। উপর থেকে তলার ভিউটা নিলাম, খুব সুন্দর লাগছে উপর থেকে দেখতে বাগানটা। যারা আসছেন ভিক্টোরিয়াতে তারা তো সবাই অবশ্যই জানেন কোন দিকে কি। আমি ফার্স্ট টাইম গেলাম। কলকাতায় গিয়েছি অনেকবার, কিন্তু আমি ভিক্টোরিয়াতে যাওয়া হয়নি, এইবারই ফার্স্ট গেলাম। অনেক লোকজন, ভালো করে দেখা যাচ্ছে না, আগেও লোক পেছনেও লোক, তাই এভাবে এতটা লোক থাকলে মোবাইলটা ধরতেও একটু অসুবিধে হয়, তাই ভিডিও যতটুক পেরেছি ওই তুলেছি, কিন্তু বেশি লোকজনই দেখা যাচ্ছে, তাই উপরটাও ঘুরে ঘুরে এমনভাবে দেখে নিলাম। তারপর ভেতর থেকে আমরা বাইরে বের হয়ে গেছি, ভেতরটা দেখা হয়ে গেছে, এবার বাইরে বসার জায়গাও আছে অনেক, কিন্তু প্রতিটা জায়গায় লোকজন বসা, তাই অনেকটা পরে আমরা একটু বসার জায়গা পেয়েছিলাম। অনেক লোকজন, এত সকাল সকালই দেখেন অনেকটা লোকজন এসেছে। এখানে একটা ছোট পুকুরের মতো আছে, তার সাথেই আমরা বসেছিলাম অনেকটা সময়।
ওখান থেকে বের হয়ে তারপরে এখানে আমরা বাইরে ঘোরা হয়ে গেছে, ওখানে ভিক্টোরিয়া দেখা হয়ে গেছে। এখন আমরা ওখানেই বাইরে বেরোই অনেক স্টল বসেছে খাবার নিয়ে, তাই এখানে মুড়ি মাখা আর দই ফুচকা নিয়ে খেয়ে আমরা বের হয়ে গেছি। ভিক্টোরিয়ার থেকে বেশি একটা দূর নয়, হেঁটেই গেছি, অপোজিট সাইডেই পড়ে। তাই ওখানে একটা চার্চ ছিল খুব সুন্দর, তো ওই চার্চে চলে গেলাম হেঁটে হেঁটেই। চার্চে গিয়েও অনেক লোকজন সেখানে, তাই ভিতরটাতে গিয়ে ভিডিও করতে দেয় নাই, ওরা মানা করে দিয়েছে ভিডিও করতে দেবে না, তাই আমি অল্পটুক নিয়ে নিয়েছি। ওখান থেকে বের হয়ে এখানে সামনেই বিড়লা প্ল্যানেটেরিয়াম আছে একটা, ওটাকেও দেখলাম দূরের থেকে। ভেতরে আর যাইনি, ভেতরে শো চলছিল, তাই আমরা তো কোনো শো দেখব না, তাই ভেতরে যাইনি, বাইরের থেকেই অল্প ঘুরে নিলাম। বিড়লা প্ল্যানেটেরিয়ামটাও খুব সুন্দর ছিল। তাই ওখান থেকে বের হয়ে আমরা ধর্মতলায় আসছি। ওখান থেকে বের হয়ে বাস করে আমরা এখানে ধর্মতলায় এসে নেমেছি। তাই এখন ধর্মতলায় নেমে এখান থেকে হেঁটে নিউ মার্কেটে ঢুকলাম। ব্লগটা অনেক বড় হয়ে গেছে, কারণ একদিনই সব জায়গায় গিয়েছি, তার জন্য একটা ব্লগের মধ্যেই রাখলাম সব কিছু। এখানে নিউ মার্কেটে এসে প্রচুর লোকজন, অনেকটা ভিড়, অনেকটা। এখানে একটা স্টলে এসে আমরা দুপুরের লাঞ্চ করে নিলাম। তারপর লাঞ্চ করে এখান থেকে বের হয়ে এখানে একটা সুন্দর মল ছিল, সেখানে ঢুকে ভিডিও নিলাম। এখানে ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তখন প্রায় সব জায়গাতেই এমন করে সাজানো ছিল, যেখানে যাই সেখানেই, কারণ 25 ডিসেম্বরের কাছাকাছি তখন তো সেটাই হবে। ওখানে গিয়ে আমাদের যা কেনাকাটা ছিল কিনে নিলাম, ফটো কিছু তুলে নিয়েছি ওখানে। তাই আমার আজকের ব্লগটা অনেকটা বড় হয়েছে, তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আজকের জন্য টাটা, বাই।